হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখনো একটা ছোট্ট গল্প বলছি। সেই গল্পটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। সেটা হচ্ছে, এক সময় অনেকগুলো বানর ছিল। বানরগুলো বনে এক টাইমে হাঁটতে হাঁটতে চলতে চলতে দেখলো একটা জায়গায়, বনেরই একটা জায়গায় প্রচুর ফল, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল, প্রচুর। সেই জায়গাটা শুধু ফলেই ভর্তি ছিল। তো বানরটা সেটা দেখে খুব খুশি হয়ে গেল। তারা নেচে নেচে সব ফল খেতে শুরু করলো। ফলগুলোর মধ্যে কোনোটা মিষ্টি ছিল, কোনোটা আবার নেশাযুক্ত ছিল। খেয়ে তারা একদম পুরো ঘুমিয়ে পড়ছে, খেলছে, আনন্দ করছে, খুব ভালোভাবে তারা জীবন বাঁচছে। এভাবে তারা অনেক দিন চলে গেল। এত ফল ছিল, তারা খেয়ে শেষই করতে পারছিল না, শেষই হচ্ছিল না। তো এভাবে অনেক দিন চলতে থাকলো। তারা খাচ্ছে আর ঘুমোচ্ছে, খাচ্ছে মজা করছে আর ঘুমোচ্ছে, খাচ্ছে মজা করছে আর ঘুমোচ্ছে, তাদের আর কোনো কাজ নেই। তখন অনেকদিন যাওয়ার পরে তাদের মধ্যে একজন বৃদ্ধ বানর ছিল। সে বলছে, এইভাবে কিন্তু আমাদের দিন চলাটা ঠিক নয়, আমাদের কিন্তু আবার আগের মতো লাইফে ফেরা উচিত। তখন সবাই বলছে, তুমি কি পাগল নাকি? আমরা এত সুন্দর খাচ্ছি, খেলছি, ঘুমোচ্ছি, আমরা কেন কষ্টের লাইফে আবার ফিরে যাব? কেন খাটবো? এখানে তো খাটারই দরকার পড়ছে না, আমাদেরকে খাওয়ার এমনিই পেয়ে যাচ্ছি, খাওয়ারও খুঁজতে হচ্ছে না, তো আমরা কেন খাটবো? তখন সেই বৃদ্ধ মানব বলছে, না, আমার মনে হচ্ছে জিনিসটা ঠিক হচ্ছে না, আমাদেরকে আবার আগের লাইফে ফিরে যাওয়া উচিত, আমাদের কষ্ট করে খাওয়ার খোঁজাটা উচিত, কর্ম কর্ম করাটা উচিত। এখানে তো কোনো কর্মই নেই। সবাই তার বিরুদ্ধে চলে গেল যে, না, আমরা কেউ যাব না, আমরা কেউ কর্ম করে খাবো না, আমরা সুন্দর এখানে খাওয়ার পাচ্ছি, মজাতে আছি, আমরা কেউ যাব না। তখন সে বৃদ্ধ বানর একাই কিন্তু চলে গেল তার আগের লাইফে। কয়েকদিন পরে, এইভাবে 3-4 দিন চলার পরে, সেখানে প্রচুর সিংহ এলো। প্রচুর সিংহ আসার পরে সেই বানরগুলোকে সব খেতে থাকলো সিংহগুলো। কয়েকটা বানর হাঁপ ছেড়ে কোনোভাবে তাদের থেকে, সিংহগুলো থেকে বেঁচে একটা জায়গায় লুকিয়েছিল। কিছুদিন পর সেই বৃদ্ধ বানরের মনে হলো যে সেই বানরগুলো কেমন আছে, একটু গিয়ে দেখে আসে। সে আবার যখন বনে গেল, দেখলো সব কঙ্কাল পড়ে আছে, সব বানরের কঙ্কাল পড়ে আছে, সবাই মরে গেছে। কয়েকটা বানর লুকানো ছিল, তাই সেই বৃদ্ধ বানরকে দেখে তারা বেরিয়ে এলো। বেরিয়ে এসে বলছে, তখন বৃদ্ধ বানর জিজ্ঞাসা করলো, এদের এটা কি করে মারা গেল? তখন তারা বলছে, সিংহের এক দল এসেছিল, সবাইকে খেয়ে ফেলছে। আমরা কোনো রকম ভাবে তাদের চোখে ধুলো দিয়ে একটা জায়গায় লুকিয়েছিলাম বলে আমাদেরকে খেতে পারেনি। তখন সেই বৃদ্ধ বানরটা বললো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি জিনিসটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, আমাদের আগের লাইফে চলে যাওয়া উচিত, কর্ম করে আমাদেরকে খাওয়া উচিত, এভাবে বিনা কর্মে আমাদেরকে খাওয়া উচিত না। কিন্তু তোমরা কেউ আমার কথা মানোই। এর থেকে আমাদের কি বোঝা যায়? যে ঠাকুর আমাদেরকে লাইফে কষ্ট দিচ্ছে, মানে আমাদেরকে কর্ম করাচ্ছে। যত আমরা কর্ম করব তত আমরা ঠিক থাকবো, আমাদের বডি ঠিক থাকবে। সেই বানরগুলো পর্যন্ত দৌড়াতে পর্যন্ত পারেনি যখন সিংহটা তাকে খেতে এসেছিল। কেন? কারণ তারা সারাদিন খেয়েছে আর ঘুমিয়েছে, তারা কোনো কর্মই করেনি। তাদের শরীরের যতটা শক্তি, বল ছিল, সেটা পর্যন্ত হারিয়ে গেছিল। তারা যে দৌড়ে ভেগে বাঁচবে সেখান থেকে, সেটাও দৌড়ে ভেগে ভাগতেও পারেনি। কারণ শরীরে ভাগার মতো অবস্থা ছিল না, এতটা আরামে ছিল তারা। তারা কর্ম করাই ভুলে গেছিল। দৌড়ানোর মধ্যে যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা তাদের মধ্যে ছিল না, তাই তারা দৌড়াতে কিন্তু পারেনি। এর থেকে কি বোঝা যাচ্ছে যে আমাদের লাইফে যত আমরা কর্ম করব, কর্মের সাথে যুক্ত থাকবো না, যত আমাদের ঠাকুর লাইফে কর্ম দেবে, শুধু কর্ম না, যত বাধা দিবে, সেটাকে অতিক্রম করতে আমাদের আরো এফোর্ট লাগবে। আরো আমরা মাইন্ডকে তখন, একটা জিনিস কি, আমাদের মাইন্ড তখনই সব থেকে বেশি কাজ করে যখন আমরা কোনো বিপদে পড়ি। যখন আমরা নর্মাল লাইফ লিড করি, তখন কিন্তু আমাদের ব্রেন অতটা কাজ করে না। যত যত মানে যখন যখন বিপদে পড়ি, তখন আমাদের ব্রেনটা কাজ বেশি করে। তো এর থেকে কি বোঝা যাচ্ছে, আমাদের সবসময় কর্ম করা উচিত। আমাদের লাইফে প্রবলেম আসছে মানে ঠাকুর আমাদেরকে কর্মের সাথে জুড়িয়ে রেখেছে। সুতরাং কোনো প্রবলেম আসলে আমরা সেটার সাথে ফাইট করতে পারবো। আর কেউ যদি কমফোর্ট জোনে চলে যায়, কমফোর্ট জোন মানে তার কোনো কর্মের কোনো কর্ম করার কোনো দরকারই নেই, টাকা কামানোর কোনো দরকার নেই, সে আরামসে খাচ্ছে আর শুচ্ছে, ঘুমাচ্ছে, তখন সে কর্মই করা ভুলে যাবে। শরীরের বল উল্টো কমে যাবে, মানসিক বল কমে যাবে, আত্মিক বল কমে যাবে, সবকিছু কমে যাবে। তো যারা যারাই ভাবছো যে আমাদের লাইফে এত প্রবলেম আসছে, এত প্রবলেম আসছে, ঠাকুরকে থ্যাংক ইউ বলো যে লাইফে এত প্রবলেম দিচ্ছে। এত প্রবলেম দিচ্ছে বলে তোমরা সেটাকে ওভারকাম করতে পারছো, তোমরা সেটার সাথে ফাইট করতে পারছো। প্রবলেম আসছে বলেই মানুষের মাইন্ডটা খুলছে, নাহলে তো মানুষের মাইন্ড বন্ধ হয়ে থাকতো। মাইন্ডটা খুলছে, জ্ঞান জ্ঞান পাচ্ছ তোমরা। যত কর্ম করছো জ্ঞান পাচ্ছ, যত ব্লকেজের সাথে ফাইট করছো তত ব্লকেজগুলো ভাঙছে। সুতরাং কোনো প্রবলেম আসে সেটাকে ফাইট করতে শিখবে, সেটাকে দূরে ভাগতে শিখবে না, কানবে না, সেটাকে ফাইট করবে, দেখবে নতুন জ্ঞান পেয়ে যাবে, নতুন এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। নেক্সট টাইম যদি সেই প্রবলেমই আবার রিটার্ন আসে, তোমরা আগের থেকে জানবে যে এই প্রবলেমটার থেকে এইভাবে বেরোনো যায়, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিন্তু কাজ না করলে তো এক্সপিরিয়েন্সই হবে না। সুতরাং যখনই দেখবে প্রবলেম আসছে, তখনই থ্যাংক ইউ বলবে ঠাকুরকে যে থ্যাংক ইউ, প্রবলেমটা দিয়েছো, আমি এটার সাথে ফাইট করব, এটাকে ওভারকাম করব।
নতুন কিছু জানবো আমরা। যদি একটা জায়গায় আমরা থেকে যাই তাহলে কিন্তু নতুন কিছু জানতে পারবো না। কোনো জিনিসকে জানার জন্য ওভারকাম করতে হয়। একটা লেয়ার ওভারকাম করলেই সেকেন্ড লেয়ারে ওঠা যায়, সেকেন্ড লেয়ার ওভারকাম করলেই থার্ড লেয়ারে ওঠা যায়। আর যদি কেউ কমফোর্ট জোনে চলে যায় তাদের কাছে কোনো লেয়ারের কোনো দামই নেই। তারা না সাকসেস হতে পারবে, না উপরে উঠতে পারবে, না জ্ঞান পাবে, কিচ্ছু পাবে না। সুতরাং যখনই প্রবলেম আসছে থ্যাংক ইউ, আমি প্রবলেমটার সাথে লড়বো অ্যান্ড এর প্রবলেমটাকে ওভারকাম করবো, থ্যাংক ইউ বলে লড়া স্টার্ট করে দেবে। আজকের মতো এখানেই স্টপ। জয় গুরু।